এই 54 বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ কিন্তু চলছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময়। জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনোদিনই ছিল না, আমরা এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। রংপুরে আজকে 54 বছর ধরে জাতীয় পার্টি করা হয়। আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে, কোনো প্রতিষ্ঠানের মালিকরা আছে, কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য 10টি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে। আমরা চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব ভায়োলেন্স, এখন মবের যুগ। এখন যদি আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। জাতীয় পার্টি আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি। 16 জুলাই যদি আবু সাইদ মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে সেই বৈষম্য বিরোধীর পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাইরা আমার, আজকে সেই এনসিপির আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুরের মাটিতে যে আইনের গতিতে চলবে, আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। আজকে তাৎক্ষণিক বিক্ষোভ হলো, এরপরে যে প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা, অন্য কোনো লোককে আনার দরকার নাই, শুধু নেতাকর্মীরা আপনারা আসবেন। জাতীয় পার্টিকে আবার এই হোসেন মোহাম্মদের সাথে অস্তিত্ব রংপুরকে রক্ষা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি চালিয়ে যাব।